বন্ধুরা, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এক বুদ্ধিজীবী শ্রেণী আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশের সমরাস্ত্রের ওপরে বড় ধরনের কোনো খরচের প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ কখনো কারো সঙ্গে যুদ্ধে যাবে না। আর আমাদের পাশে রয়েছে ভারত, যারা আমাদের তিন দিকে বিস্তৃত, আর ভারতে আমাদেরকে সুরক্ষা দিবে। আর এ কারণে আমাদের সমরাস্ত্রের প্রতি বা সামরিক খাতে বড় কোনো ব্যয়ের প্রয়োজন নেই। কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে ঘরবাড়িতে রাখা সম্পদ অন্য কেউ এসে নিয়ে যেতে পারে, যার উদাহরণ হলো ভেনেজুয়েলা। আপনারা জানেন যে ভেনেজুয়েলার বিপুল জ্বালানি তেল থাকলেও সামরিক শক্তি না থাকায় আজ তাদের এই দশা। অন্যদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার সামরিক হামলার সাহসও দেখায় না, কারণ তারা জানে এর পাল্টা জবাব হবে ভয়াবহ। বাংলাদেশকেও কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে এবং বাংলাদেশেরও দ্রুত নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ ভেনেজুয়েলা থেকে যেমন তাদের প্রেসিডেন্টকে অর্থাৎ মাদুরোকে তুলে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশ থেকে ডক্টর ইউনূসকে তুলে নিয়ে যেতে পারে ভারত। তাই আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে 2026 সালের জানুয়ারির প্রথম দিকেই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জরুরি ভিত্তিতে পাকিস্তান সফর করছেন। সেখানে তিনি পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাদর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান JF থান্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এ সফরে পাকিস্তানের বিখ্যাত JF-17 থান্ডার যে ব্লক 3 ভার্সন রয়েছে সেটা কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। তবে এইখানে পাকিস্তান তাদের আগের প্রস্তাবে কিছু সংশোধন এনেছে এবং বাংলাদেশকে আরও ভালো অফার দিয়েছে, যেখানে একটি যুদ্ধবিমানের দামে দুইটি বিক্রির মতো প্যাকেজ রয়েছে, যেটা বাংলাদেশের জন্য খুবই লোভনীয় একটি অফার। JF-17 থান্ডার যুদ্ধবিমানের সঙ্গে পাকিস্তানের সুপার মুসাক টেইনার বিমানও একই প্যাকেজে সরবরাহ করবে পাকিস্তান। আপনাদেরকে জানিয়ে রাখি, সুপার মুসাক হলো একটি আধুনিক প্রাইমারি ট্রেনিং এয়ারক্রাফট, যা পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য ডিজাইন করা হলেও লাইট অ্যাটাক বা অন্যান্য কাজে ব্যবহার করা যায়। আর এই ধরনের বিমান বাংলাদেশের জন্য যথেষ্ট প্রয়োজন, কারণ পাকিস্তানের যে JF-17 থান্ডার মডেলের ফাইটার জেট রয়েছে সেগুলোকে চালাতে হলে আগে প্রশিক্ষণের প্রয়োজন। আর এই সুপার মুস্তাফ টেইনার এয়ারক্রাফটকে বাংলাদেশকে ফ্রিতে দিচ্ছে পাকিস্তান। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তান 1970-এর দশকে সুইডেন থেকে এই প্রযুক্তি রপ্ত করে বর্তমানে অত্যন্ত উন্নত মানের বিমান তৈরি করছে, যেগুলো খুবই উন্নত মানের একটি ট্রেনিং এয়ারক্রাফট, যেগুলো বাংলাদেশ হাতে পেলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ অনেক সহজ হবে। এবং বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে যে PT-6 মডেলের প্রশিক্ষণ ট্রেনার বিমান ব্যবহার করছে সেগুলোকে অবসরে পাঠানো হবে, কারণ এই PT-6 ট্রেনারগুলো অনেক পুরনো, যা মাঝে মধ্যে ক্র্যাশ করে এবং নতুন পাইলটদের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আর এই কারণে এবার নতুন সুপার মুস্তাক দিয়ে এই বিমানকে রিপ্লেস করবে বাংলাদেশ বিমান বাহিনী। তবে পাকিস্তান যে নতুন প্যাকেজটি বাংলাদেশকে দিচ্ছে সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। নতুন প্যাকেজ অনুযায়ী প্রতিটি 3টি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের সঙ্গে একটি সুপার মুস্তাক ট্রেনার বিমান এক্সট্রা হিসাবে দেওয়া হবে, যেটা বাংলাদেশকে দেবে পাকিস্তান। হিসাব অনুযায়ী বাংলাদেশ যদি 36টি JF-17 থান্ডার কেনে, তবে 12টি এবং 24টি কিনলে 8টি সুপার মুস্তাক বিমান পাবে বাংলাদেশ। পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যে চুক্তি হওয়ার প্রথম 1 মাসের মধ্যেই এই বিমানগুলো হস্তান্তর শুরু হবে এবং 1 বছরের মধ্যে চুক্তির অন্তত 50% সরবরাহ করবে বাংলাদেশের কাছে। বর্তমানে পাকিস্তান প্রতি বছর 36টি JF-17 থান্ডার ব্লক 3 তৈরি করতে পারে। অন্যান্য দেশের অর্ডার এবং নিজস্ব চাহিদা থাকলেও বাংলাদেশের জন্য 36টি বিমানের এই পূর্ণাঙ্গ প্যাকেজ ডেলিভারি দিতে পাকিস্তানের 3 থেকে 3.5 বছর সময় লাগতে পারে। কিন্তু যেহেতু বাংলাদেশ ইমার্জেন্সিভাবে পাকিস্তানের কাছ থেকে এই ফাইটার জেটগুলো নিতে চাচ্ছে, সেহেতু বাংলাদেশকে খুবই অল্প সময় অর্থাৎ 1 বছরের মধ্যেই এই যুদ্ধবিমানগুলো ডেলিভারি দেবে পাকিস্তান। ফ্লাইট গ্লোবালের মতো বড় প্রতিষ্ঠান নিশ্চিত করছে যে পাকিস্তান থেকে 24টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশ $700 মিলিয়ন একটি প্যাকেজ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে। অস্ত্র প্যাকেজ সহ প্রতিটি যুদ্ধবিমানের দাম পড়বে প্রায় $29 মিলিয়ন, যা খুবই সাশ্রয়ী একটি দাম। এই দাম এবং সক্ষমতার বিচারে JF-17 থান্ডার অত্যন্ত সাশ্রয়ী এবং পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এই দামে এই মানের যুদ্ধবিমান পাওয়া সম্ভব নয়। আর এই কারণে বাংলাদেশের জন্য পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার একটি আকর্ষণীয় যুদ্ধবিমান। যদিও এই বিমানগুলো রাফেল বা ইউরোপীয় যুদ্ধবিমানগুলোর সমপর্যায়ের নয়, তবুও এগুলো সাপোর্টিং রোল হিসাবে চমৎকার কাজ করবে। তবে বাংলাদেশের মূল ফোকাস থাকবে J-10C এবং ইউরোফাইটার টাইফুনের দিকে, এবং তার সহযোগী হিসাবে কাজ করবে JF-17 থান্ডার ব্লক 3। তবে বাংলাদেশ যে JF-17 থান্ডার যুদ্ধবিমানগুলো ক্রয় করতে চলেছে
সেগুলোর ইঞ্জিনেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানগুলোতে রুশ ইঞ্জিন ব্যবহারের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ চীনের WS-10 ইঞ্জিন ব্যবহারের জন্য অনুরোধ জানালেও জ্যাব-17 থান্ডারের ওভারহল ডিজাইন রুশ RD-93M ইঞ্জিনের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছিল। আর এ কারণেই এই যুদ্ধবিমানে রুশ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। আর এই ইঞ্জিনগুলো MiG-29 আধুনিক ভেরিয়েন্টের জন্য ডিজাইন করা। অন্যদিকে চীনের ইঞ্জিন আকৃতিতে কিছুটা বড় এবং তার থ্রাস্ট সক্ষমতা বেশি হওয়ায় সেই ইঞ্জিন বিমানে যুক্ত করা হলে পুরো অ্যারোডাইনামিক বা ফ্রেমের ডিজাইনে পরিবর্তন আনতে হতো। তবে নতুন এই রুশ ইঞ্জিনগুলোর লাইফ টাইম এখন 4000 ঘন্টার থেকেও বেশি, যার কারণে এই যুদ্ধবিমানগুলো এখন আগের চেয়ে আরও বেশি স্থায়িত্ব লাভ করবে এবং এই যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবে বাংলাদেশ। তবে চীনের ইঞ্জিন ব্যবহার না করা হলেও জ্যাব-17 থান্ডারে চীনের তৈরি KLJ রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা চীনের J-10C স্ট্যান্ডার্ডের। এছাড়াও এই বিমান থেকে ফায়ার করার জন্য চীনের তৈরি বিভিন্ন শর্ট রেঞ্জের মিসাইল এবং লং রেঞ্জের PL-15E মডেলের মিসাইলও সরবরাহ করবে চীন, যা এই বিমানটিকে করবে আরও বেশি শক্তিশালী এবং আধুনিক। তবে PL-15E মডেলের মিসাইল ছাড়াও এই JF-17 থান্ডার থেকে বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোমা ও বিভিন্ন ধরনের গাইডেড বোমাও নিক্ষেপ করা সম্ভব। ভবিষ্যতে যদি PL-17E মডেলের মিসাইল পাওয়া যায় তবে তা বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হবে, কারণ এর রেঞ্জ 350 কিলোমিটারেরও বেশি। যেহেতু এই বিমানের বেশিরভাগ প্রযুক্তি চীনের, তাই ভবিষ্যতে আপগ্রেড করার সুযোগও থাকছে এবং এই বিমানগুলো হবে ভারতের রাফেল ধ্বংসকারী বিমান। ইতোমধ্যেই কিন্তু প্রায় 13 দিন ভারত পাকিস্তান যুদ্ধে এই বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধে কীভাবে পাকিস্তান তাদের হাতে থাকা জ্যাব-17 থান্ডার দিয়ে ভারতের অত্যাধুনিক রাফেল যুদ্ধবিমানকে শুটডাউন করেছিল, সেগুলো আপনারা সকলেই জানেন। এবং এই বিমানগুলো যেহেতু দামে অনেক সাশ্রয়ী, সেহেতু বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট পাকিস্তানের এই জ্যাব-17 থান্ডার বিমানগুলো। আর বাংলাদেশ মোট 36টির মতো এই ধরনের যুদ্ধবিমান পাকিস্তানের কাছ থেকে পাবে এবং এর সাথে প্রায় 12টি সুপার মুস্তাক ট্রেনার ফাইটার জেট পাবে বাংলাদেশ, যেগুলো বাংলাদেশকে অফারে দিচ্ছে পাকিস্তান। সব কিছু মিলে বলা যায় যে আমরা পাকিস্তানের কাছ থেকে খুবই সাশ্রয়ী মূল্যে অনেক ভালো মানের কিছু পাচ্ছি, যেগুলো পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশকে দিতে পারবে না। আর এই কারণে আমাদেরকে যত দ্রুত সম্ভব পাকিস্তানের এই জ্যাব-17 থান্ডার মডেলের ফাইটার জেটগুলো সংগ্রহ করতে হবে। আপনারা হয়তো জানেন যে একটি যুদ্ধবিমান প্রায় 20 থেকে 30 বছর সার্ভিস দেয়, তাই মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আর পাকিস্তান সব ধরনের মেনটেন্যান্স সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তবে পুরো বিষয়টি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে অনেকখানি নির্ভর করবে। বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে যারাই বাংলাদেশের ক্ষমতায় আসুক না কেন, এই সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রাখা উচিত। তাই আগামীতে নির্বাচিত হয়ে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে। তা না হলে বাংলাদেশের অবস্থা হবে ভেনেজুয়েলার মতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।